নির্বাচনের রোডম্যাপের দাবিতে বিএনপি রাজপথে নামবে। নির্বাচনের দাবিতে বিএনপি মাঠে নামার সিদ্ধান্ত নিয়েছে। তারা 8টি বিভাগে সবচেয়ে বড় সমাবেশ করার পরিকল্পনা গ্রহণ করেছে। তারা দলীয় নেতাকর্মীদের সাথে আলোচনা করে সমাবেশের তারিখ নির্ধারণ করবে। বিএনপি এর স্থায়ী কমিটির বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এখনও নির্বাচনের কোনো রোডম্যাপ দেয়নি। তাই বিএনপি নেতারা মনে করছেন সংস্কার ও নির্বাচনের প্রক্রিয়া দুটোই সমানভাবে চলা দরকার। নির্বাচনের রোডম্যাপ না দিলে দলগুলোর মধ্যে নির্বাচন বিলম্বিত হওয়ার শঙ্কা কাটছে না। আওয়ামী ফ্যাসিবাদদের ষড়যন্ত্র এখনও ব্যাপকভাবে পরিলক্ষিত হচ্ছে। তাই এই পতিত ফ্যাসিবাদী আওয়ামী লীগকে মোকাবেলা করতে হলে নির্বাচন খুব দ্রুত আয়োজন করতে হবে। বিএনপির স্থায়ী বৈঠকে এই আলোচনাগুলো করা হয়। গত শুক্রবার বিএনপি সংহতি দিবস উপলক্ষে ঢাকায় বিশাল র্যালি এর আয়োজন করেছিল, যেখানে প্রায় 4 থেকে 5 লাখ বিএনপি কর্মী অংশগ্রহণ করে, যা প্রমাণ করে বিএনপি একটি বিশাল রাজনৈতিক দল। তাই বিএনপিকে এড়িয়ে কোনো কিছু বাংলাদেশে করা যাবে না। বৈঠকে বিএনপি নেতারা আরও বলেন, এই অন্তর্বর্তীকালীন সরকারের বড় সহযোগী কিন্তু বিএনপি। তাই উপদেষ্টা নিয়োগে সরকারকে আরও যাচাই বাছাই করে নিয়োগ দিতে হবে। ফ্যাসিস্টদের দূষর ও বিতর্কিত ব্যক্তিদের সরকারের কোনো জায়গায় রাখা উচিত নয়। বৈঠকে বিএনপি নেতারা আরও বলেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উচিত নির্বাচনের দিকে ফোকাস করা। বৈঠকে বিএনপির নেতারা আরও বলেন, জনগণের নির্বাচিত সরকার ছাড়া দেশের উন্নয়ন ও শান্তি শৃঙ্খলা রক্ষা করা সম্ভব নয়। তাই নির্বাচনের রুটম্যাপ না দেওয়া পর্যন্ত বিএনপি রাজপথে আন্দোলন চালিয়ে যাবে।